গতকালকে কিছু ফ্রেন্ড আমার বাসায় এসেছিল, তবে তারা একদিন আগেই আমাকে বলে দিয়েছে যে আমার বাসায় এসে তারা হালকা পাতলা কিছু খাওয়া দাওয়া করবে। তো ভাবছিলাম খাবারের পরে তাদেরকে আমি কি ডেজার্ট সার্ভ করব। পরে চিন্তা করলাম তাদের জন্য আমি ম্যাঙ্গো পায়েস তৈরি করি, যেটা আমি একদিন আগেই তৈরি করে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। ভাবলাম সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। খুব সহজভাবে তৈরি করে নিয়েছি। এখানে আমি 1 লিটার দুধ জাল দিয়ে ঘন করে 500 গ্রামের মতো করে নিয়েছি। আর পায়েস রান্না করার জন্য 4 টেবিল চামচ চিনি গুঁড়া চালের সাথে একটা এলাচ ভিজিয়ে রেখেছিলাম, এটা ব্লান্ডার করব। তো যেহেতু আমের পায়েস রান্না করব, তাই একটা আম নিয়েছি। এই আমটাকেও ব্লান্ডার করে, মানে আমি আমের পিউরিটা নেব আর কি। তো দুধটা জাল হচ্ছিল আর এখানে চালটা ব্লান্ডার করে দিয়ে দিলাম। পায়েস রান্না করলে আমি সব সময় চেষ্টা করি দুধটাকে আগেই জাল দিয়ে ঘন করতে। এতে করে পায়েসটা অনেক ক্রিমি হয়, রিচ হয়, ভালো ফ্লেভার আসে, খেতেও কিন্তু ভালো লাগে। তো এখন হচ্ছে চালটাকে আমি সেদ্ধ করে নিয়েছি। চালটা সেদ্ধ হওয়ার আগে চিনি দেওয়া যাবে না, তাহলে কিন্তু চালটা সেদ্ধ হতে চাবে না। তো এখানে আমি সামান্য একটু লবণ দিয়েছিলাম। ভিডিওটা এডিট করতে যেয়ে দেখলাম যে আর সেটা খুঁজে পাচ্ছি না, স্কিপ হয়ে গিয়েছে। আর কেন যেন লবণ দেওয়ার পার্টটাই আমার স্কিপ হয়ে যায়। তো এখানে 4 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। এখন হচ্ছে আবারও এটাকে নেড়ে আমি পানিটা শুকানো পর্যন্ত এটাকে একদম জাল করে ঘন করে তারপর এটাকে ঠান্ডা করে নেব। তো আপনারা ওইভাবে একবার ম্যাঙ্গো পায়েসটা ট্রাই করে দেখতে পারেন। আম কিন্তু এখনো বাজারে পাওয়া যাচ্ছে। আমি বলবো এটা তৈরি না করলে ভীষণ মজার একটা ডেজার্ট মিস করবেন। আচ্ছা, এখানে আমি আমের পিউরিটার ভিতরে 2 টেবিল চামচ পাউডার মিল্ক দিয়ে দিচ্ছি। এটা কিন্তু ফুল ক্রিম পাউডার মিল্ক। আপনারা চাইলে পায়েসের সাথেও পাউডার মিল্কটা অ্যাড করতে পারেন, তবে এভাবে দিয়ে দেখতে পারেন যে কতটা ক্রিমি হবে পায়েসটা। আর খেতে যে কি মজার হয়েছিল, মানে আমি ভাবছিলাম যে এত নর্মালভাবে তৈরি করার পরেও এটা এত টেস্ট হয়েছে। তো আপনারা ট্রাই করে দেখতে পারেন। তো এখন হচ্ছে এই তো পায়েসের সাথে আমটা মিশিয়ে নিচ্ছি, তবে পায়েসটা ঠান্ডা করেই আমটা মিশাতে হবে, না হলে কিন্তু দুধটা ছানা কেটে যাবে আর পায়েসটা খেতে ভালো লাগবে না। তো এই তো আমি এগুলো ডিশ আউট করে নিয়েছি। তো কেমন হয়েছে আজকের রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ওকে, সবাই ভালো থাকবেন। টাটা অ্যান্ড টেক কেয়ার।